যদি দল হেরে থাকে নেতৃত্বের জন্য, তাহলে দল যেখানে জিতেছে সেটাও নেতৃত্বের জন্য। 3000 টাকায় মানুষ বদলে গেলেন বলছে। আগামী দিনে কি ভাবছো? দলই থাকবে? চারিপাশে যখন অন্যান্য রকম খবর আসছে, মারধর, গন্ডগোল, ভাঙচুর, তার মাঝখানে দাঁড়িয়ে শ্মশানে গোলাপ ফুল ফোটানো। বলুন না, যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে কেউ বিজেপি পার্টিতে চলে যেতে চায়, রং বদল করতে চায়, তাহলে কি খুব অবাক হবে? ভবানীপুরের রেজাল্টটা কি তুমি ভেবেছিলে কখনো এরকম উল্টে যেতে পারে? না, এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। দেখুন, সামগ্রিক চিত্রতে গেরুয়া রং একেবারে ছেয়ে গিয়েছে, কিন্তু কামারহাটিতে মদন মিত্র যে পরিমাণ ভোট নিয়ে জয়ী হয়েছে সেটা কিন্তু অবিশ্বাস্য বস। সেইটা মানতে হয়, একেবারে বলা যায় রাজার রাজা। তিনি বুক উঁচু করে, মাথা উঁচু করে নিজের জায়গায় একেবারে জয়ী হয়েছেন। মদনদা, একদিকে যখন গেরুয়ার ঝড়, তখন নিজে কামারহাটিতে সবুজের ঝড় তুলেছো, এবং যে ভোটটা আমরা দেখেছি সে তো একেবারে আনএক্সপেক্টেড। এইটা কি মদন মিত্রের জন্যই সম্ভব হলো, না দলের জন্যই সম্ভব হলো? না, যুক্তিটা বিজ্ঞান বলো, সব জায়গায় যুক্তি একটা থাকে, তো যার উপর দাঁড়িয়ে থাকে। যদি দল হেরে থাকে নেতৃত্বের জন্য, তাহলে দল যেখানে জিতেছে সেটাও নেতৃত্বের জন্য। এই জেতাটা আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা। মানুষ তাদের প্রতিনিধি হিসেবেই আমাকে ভোট দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমার শুধু এইটুকুনি করার আছে যে পুরো কামারহাটি বিধানসভা 112 নম্বর, এর প্রত্যেকটি নাগরিক বৃন্দকে আমি নমস্কার, কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। ভবানীপুরের রেজাল্টটা কি তুমি ভেবেছিলে কখনো এরকম উল্টে যেতে পারে? না, এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আর পারিপার্শ্বিকের যে রেজাল্ট আমরা দেখেছি, যে পরিমাণ গেরুয়ার ঝড় তুলেছে, এবং সব জায়গায়, যেই সব জায়গায় সম্ভব অবধি ছিল না, তুমি একটা লাইভে এসেও বলেছো সেই জায়গাতেও বিজেপি জয়ী হয়ে গেছে। এটা কি করে সম্ভব হলো? দেখো, যতক্ষণ অব্দি না একেবারে ছানভিন করে এটাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, ততক্ষণ অব্দি দুম করে বলা কিছু সম্ভব না। তবে এই যে একটা প্রত্যেকটা জায়গায় প্রায় 20,000 থেকে 25,000 ভোট দেখা যাচ্ছে SIR এ যেটা কেটেছে, এবং সেইভাবেই ভোটটা আরেকটা জায়গায় শিফট হয়েছে, এটা একটা অবিশ্বাস্য। এবং গণতন্ত্রে এরকম হয় না। উচ্চ মধ্যবিত্ত একেবারে টপ টপ ক্লাস লোকের যেখানে ভোট, আবার যেখানে স্লাম এরিয়া বা SC/ST সেখানেও একই রকম, কোথাও একটা কোনো গ্যাপ আছে। মনে হচ্ছে এখনো দোটানায় রয়েছে কিছু সংশয়। দোটানা সংশয় তো রয়েছে যে মানুষ কি এইভাবে তৃণমূলকে ছেড়ে দিতে পারে? যে মানুষ তৃণমূলকে এইভাবে আশীর্বাদ দোয়া করেছে, ভিড় করেছে লক্ষ লক্ষ, তারপরে তৃণমূলের বিভিন্ন প্রজেক্ট মানুষ হাসি মুখে, বিশেষ করে মেয়েরা, বাড়ির মায়েরা যেভাবে তৃণমূলকে বারবার দফায় দফায় এসে পাশে দাঁড়িয়েছেন, সেখানে এই পুরোপুরি উল্টে গেল মতটা। ইট ইজ আনএক্সপেক্টেড। 3000 টাকায় মানুষ বদলে গেলেন বলছে। অ্যাকচুয়ালি আমি এই ধরনের কোনো মন্তব্য করতে চাই না, তবে এইটুকুন আমি বলছি যে আজ নয় কাল, 20 বছর বাদেও তো একদিন পরীক্ষায় বেরোবে কি হয়েছিল 2026-এ। কোথাও একটা কিছু আছে যেটা আমরা ধরতে পারছি না। অনেকেই মন্তব্য করছেন যে একটা EVM এর কারচুপি, একটা ব্যালট পেপারের কারচুপি, একটা ভোটের কারচুপি, এবং CCTV ফুটেজ অন্য জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা একসময় দেখেছি যখন বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, তখন এরকম নানান ঘটনার সম্মুখীন তারাও হয়েছে, যে তাদের EVM তারা নিজেদের মতো করে ভোট কাউন্টিং করিয়ে দিয়েছে, ব্যালট পেপার চেঞ্জ করিয়ে দিয়েছে।
এইগুলো নিয়ে তাহলে এখন কেন সংশয়, প্রশ্ন, ভয় তৈরি হচ্ছে? দেখো, যখন বিজেপি ৭৭টা সিট নিয়ে অপোজিশনে এসেছিল, সেই অবস্থায় বিজেপির তখন সেই অর্থে সেরকম কিছু ছিল না। তা সত্ত্বেও বিজেপি ৭৭টা ভোট পেয়ে এসেছিল। কিন্তু তৃণমূল যে কাজ করেছে, যেভাবে মানুষের পাশে ছিল 15 বছর, তাতে মানুষ একেবারে চুপিসারে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে। মানুষ কিন্তু এতটা হিংস্র বা প্রতিহিংসা পরায়ণ নয়। মানুষ হিংস্র হবে কেন, প্রতিহিংসা পরায়ণ? তৃণমূলের দলের মধ্যে কিছু ছোটখাটো নেতা, তাদের ব্যবহার, কোথাও কোথাও কোনো তৃণমূল স্তরে কেউ বদমাইশি গুন্ডামি করতে পারে, মানুষ সে আছে। কিন্তু সার্বিকভাবে মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনই জানিয়ে এসছেন। খেলা কি করে ঘুরলো তাহলে? এটাই তো প্রবলেম না। দ্যাট ইজ দ্য হোল স্টোরি, দেয়ার লাইজ দ্য স্টোরি। এবং এখনো স্বপ্নেও ভাবা যাচ্ছে না এটা হয়েছে। মদনদা, বিভিন্ন জায়গার প্রার্থীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নানান রকম ভাবে কালিমালিপ্ত করেছে। বলা হয়েছে যে আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বসাতে চেয়েছিলেন, জন্যই আজকে মানুষ এই পরাজয়টা থেকে এনে দিল। অ্যাকচুয়ালি এই পরে যারা বলে, আগে তারা বলে না। যদি আগে বলতো তাহলে বোঝা যেত যে আগে দলের মধ্যে এরকম একটা ভাবভঙ্গি রয়েছে। এটাই যদি আমরা জিতে যেতাম, একটাও কিন্তু বিবৃতি আসতো না। ফলে আমার মনে হয় যে সবাই মিলে শান্ত হয়ে মানুষের জন্য, মেনলি পশ্চিমবাংলায় শান্তি চাই। এবং আমি লক্ষ্য করেছি যে বিজেপির তরফেও একটা, অন্তত মুখে বলা হচ্ছে দে ওয়ান্ট পিস। যদিও একটু আগে আমার 4 বারের কাউন্সিলর সমীরণ দাস, 70 বছর বয়স, 72, বেধড়ক্কা মেরেছে, মানে মেরে লুটিয়ে গেছে কলোনি বাজারে, এখন সাগর দত্ত হাসপাতালে রয়েছে। কিন্তু সবাই মিলে শান্তির চেষ্টা করা উচিত, কারণ স্কুল কলেজ খুলে গেছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, কোথাও পরীক্ষা হচ্ছে, নতুন সেশন শুরু হয়েছে। এই সময় প্রত্যেকের মাথায় রাখা উচিত যে কেউ যেন এমন কিছু না করি যাতে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। মানে ছোট ছোট শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ যেন এর বলি না হয়। শুভেন্দু অধিকারী বন্ধু আপনার, আমি আপনিতে চলে এসেছি হট করে। তোমার শুভেন্দু অধিকারী বন্ধু ছিল, স্বামী ভট্টাচার্যের সঙ্গে খুব ভালো সম্পর্ক, ভরসা মনে হচ্ছে রাখতে পারবে আগামী দিনের জন্য? দেখো, শুভেন্দু আমার বন্ধু নয়, শুভেন্দু আমার থেকে ছোট, আমার ভাইয়ের মতো। শ্রমিকের সঙ্গে আমার একটা ব্যক্তিগত বহু জায়গায় বিবাহ বাড়িতে বা হলো দেখা টাকা হয়। কিন্তু এটা তো ঠিক যে ওরা বিজেপির নেতৃত্ব। এখন বিজেপির নেতৃত্ব কি করবে না করবে তাদের ব্যাপার না। মানে আমার সার্বিকভাবে একজন বিধায়ক, নির্বাচিত বিধায়ক হিসেবে একটা আবেদন সমস্ত নাগরিকবৃন্দের কাছে, প্রশাসনের কাছে, যে শুধু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে চলবে না, মানুষের শান্তিতে থাকার ব্যবস্থা করতে হবে। মাটি মানুষ, মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়, এই তিনটে নাম ছাড়া একেবারে এই দলটি অসম্পূর্ণ। মুকুল রায় মারা গেছেন, লাস্ট অনেক দিন কথা নেই, এবং শেষ মৃত্যুর আগেও তুমি ভোটের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই অবস্থা আমরা দেখছি, তিনি কালকে জানিয়েছেন ইস্তফা দেবেন না, তারা হারেনি। এবং তোমার মুখে এখনো অব্দি গ্ল্যামার, কিন্তু শান্ত হয়ে চেয়ারে বসে কথা বলছো, উত্তেজিত না হয়ে। মদনদা, ভবিষ্যতের জন্য কি মনে হচ্ছে, কিভাবে নিজেকে সামলাবে? দেখো, উত্তেজনা কি করে হবে? আমাদের পশ্চিমবাংলার নাগরিকরা রয়েছেন এখানে। আমি একজন রেসপন্সিবল প্রতিনিধি হয়ে উত্তেজনা তো আমার থাকা উচিত নয়। আমার উত্তেজনা কমাবার জন্য যা যা করার সমস্ত রকম প্রশাসনকে সহযোগিতা করব। তবে এইটুকুনি খালি বলবো যে
মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন জিতেছিলেন 2011-এ 13ই মে, তিনি কিন্তু বলেছিলেন বদল চাই, বদলা চাই না। একটাও সিপিএম এর অফিস কিন্তু একটা পটকাও ফাটেনি। সো তৃণমূল কেপ্ট দেয়ার কমিটমেন্ট। নাও ইট ইজ আপ টু দি উইনিং পার্টি। কিন্তু বদলের সংখ্যা যদি দেখি, বহু স্কুল বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে চাকরি নেই, সেক্ষেত্রে বাইরের রাজ্যে চাকরি করতে যেতে হচ্ছে, শ্রমিকরা বাইরে কাজ করতে যাচ্ছে, বাড়ির মহিলারা সেফ না, অভয়ার কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী যা মিটিং দেখেছি সেটা এখন বারবার করে ঘুরে আসছে। এত কিছু, এই যে সরকার এত বছর ধরে ছিলেন, তারপরেও এত হেডলাইনের মাধ্যমে তাকে আমরা পেয়েছি, এত স্ক্যান্ডেল জীবনে জড়িয়ে গেছে মুখ্যমন্ত্রীর, এইগুলো তো বাঙালি আশা করেনি, তাই তো বাংলার মেয়েকে তারা চায়নি বা সেই দলটা তৈরি করতেও দেয়নি। দেখো, এই প্রশ্নগুলোর মধ্যেই এত বিতর্ক এবং একে অপরের বিপরীত শব্দ রয়েছে বা লাইন রয়েছে, ইন বিটুইন দ্য লাইনস। আমি এই মুহূর্তে এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, তবে এইটুকুনি বলবো, আজও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নিঃসন্দেহে জনপ্রিয়তম মুখ, এবং যা সিট আমরা পেয়েছি সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পেয়েছি। তুমি বলো, এরকম ঝাঁসি রানী তুমি কোথায় দেখেছো? এরকম রাতের পর রাত জেগে শুধুমাত্র চায়ের কাপে চুমুক দিয়ে একটা ব্রিজ ভেঙে গেল, সেখানে রাতের পর রাত কাজ করছে। পঞ্চমীর দিন আমরা দেখেছি একটা ব্রিজ ভেঙে গেল, সেখানে তিনি গিয়ে কাজ করছেন। এখানে মরে গেল একজন মানুষ, একজন বাচ্চাকে খুন করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছে গেছে। তোমরা ছিলে, তুমি তো একেবারে বলা গেলে ডান হাত, সেখান থেকে গিয়ে এরকম ঝাঁসি রানী কোথায় দেখেছো? মমতা বন্দ্যোপাধ্যায় কি সেরা? দেখো, মানুষের পাশে দাঁড়ানোয় মমতা বন্দ্যোপাধ্যায় সেরা। যখনই যেখানে বিপর্যয় হয়েছে, মানুষের কষ্ট দুঃখ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। এটা কোনো বিতর্কের সৃষ্টি করে না। এখন এটা তো ঘটনা, যে একটা ঘটনা ঘটে গেছে, এখন এই মুহূর্তে ঠান্ডা মাথায় ভাবতে হবে সবটা। খামতিটা কোথাও চোখে পড়ছে, কারণ প্রত্যেকটা দল, প্রত্যেকটা রং একেবারে নিজের ফর্মে গিয়ে প্রচার করেছে, মানুষের সাহায্য করার চেষ্টা করেছে, এবং সবাই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করতে চেয়েছে। এই ধরনের পরিস্থিতি হতে পারে, এটা আগে কোনো ভাবা যায় না। মেশিন নিঃসন্দেহে সব জায়গা থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে, বহু জায়গা থেকে। আমার হাতে থেকে বের করে দেওয়া হয়নি, কেন মিথ্যা কথা বলবো, কিন্তু বহু জায়গায় বের করে দেওয়া হয়েছে। সারা রাত ধরে কাউন্টিং চলেছে, রাজারহাট সারা রাত ধরে কাউন্টিং চলেছে। সব মিলিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেল। আগামী দিনে কি ভাবছো? দলেই থাকবে? দলেই তো ছিলাম, দলেই তো আছি। দল আমায় মন্ত্রী করেছে, দল আমায় এমএলএ করেছে। প্রথম কাজ আমার, যে মানুষগুলো আমায় জিতিয়েছে কামারহাটি বিধানসভা, তাদের পাশে থাকা, এবং সার্বিকভাবে নামে আমি কামারহাটির এমএলএ, কিন্তু আমাদের আসল স্ট্যাটাস হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক। পশ্চিমবঙ্গ সভার বিধায়ক হিসেবে একজন রেসপন্সিবল লোক হিসেবে যা করা উচিত তাই করব। শেষ প্রশ্ন করবো মদনদা, জেতার পর কি এখানে সবুজের ঝড়টা আমরা দেখেছিলাম, বা উল্লাস কি করেছো নাকি? না, এখানে কোনো অভিনন্দন হয়নি। তার কারণ চারিপাশে যখন অন্যান্য রকম খবর আসছে, মারধর, গন্ডগোল, ভাঙচুর, তার মাঝখানে দাঁড়িয়ে শ্মশানে গোলাপ ফুল ফোটানোর কোনো ভদ্রজনোচিত মানুষ সেটা ভাবতে পারে না। আমরা আছি সবার সঙ্গে, যারা হেরে গেছেন, যারা জিতেছেন, আমরা সবাই একসঙ্গে আছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটু বাদেই মিটিং আছে, সেখান থেকে যা সিদ্ধান্ত হবে দলের, সেই সিদ্ধান্ত মেনেই চলবে। মদনদা, যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে কেউ বিজেপি পার্টিতে চলে যেতে চায়, রং বদল করতে চায়, তাহলে কি খুব অবাক হবে? অবাক হওয়ার তো কিছু নেই। মধ্যবিত্ত মানুষ
সবসময় ক্ষমতার সঙ্গে থাকতে চায়। আজকের কথা এখানে শেষ করব। যেই রঙই আসুক না কেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোনো হিংসাত্মকমূলক বার্তা ছড়াবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ থাকবে শুধুমাত্র টলিফোকাসে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।